ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত, ওই জালেম ব্যক্তির আমলনামায় যদি কোনো নেক আমল না থাকে, তাহলে মাজলুম ব্যক্তির জীবনে জীবদ্দশায় যত বদ আমল ছিল, যত বাজে আমল ছিল, গুনাহের কাজ ছিল, ওই বদ আমলগুলো খুঁটে খুঁটে মিল করে করে ওই জালেমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, ও আমার ফেরেশতারা, এই জালেমের আমলনামায় তো আর কোনো নেকি নাই, আর মাজলুমদের যে সমস্ত বদ আমলগুলো তার জন্য লিপিবদ্ধ করা হলো, দিয়ে দেয়া হলো, এখন সেগুলোর ওজন বড় ভারী হয়ে গেছে। এখন তাকে তোমরা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। যারা এভাবে পারিবারিকভাবে কারোর হক নষ্ট করবে, সামাজিকভাবে কারোর হক নষ্ট করবে, রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিকভাবে যারা হক নষ্ট করবে, আবার শারীরিকভাবে নির্যাতনের মাধ্যমে যারা হক নষ্ট করবে, তাদের ব্যাপারে একটা সংবাদ আপনাদেরকে জানাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, দুনিয়ার ভিতরে কোনো মানুষ সত্যিকারে যদি জালেম হয়ে যায়, কোন মানুষের হক যদি নষ্ট করে, কোন ব্যক্তির উপর যদি তারা জুলুম করে, তার অবস্থাটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরফিহি আও শাই। ভালো করে কান লাগান, এই কথাগুলো আপনি যদি আজকে একটু মুখস্থ করে নেন, আপনার সমাজের ভিতরে, এলাকার ভিতরে বহু জালেম কিন্তু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে আছে না? নাকি সব মারা গেছে? বহু জালেম আছে। ও ভাই, যতই তুমি যাই করো না কেন, তুমি যে একজন মুসলমান অথবা মানুষ, তোমার প্রতি আমার কিন্তু দরদ আছে। তুমি যে জুলুম করেছো সমাজের ভাইয়ের প্রতি, বোনের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, তোমার অবস্থাটা কি হবে একবার শুনে নাও। নবীজি আমার বলেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরফিহি আও শাই। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে কোনোভাবে অত্যাচার করে, জুলুম করে, হক নষ্ট করে, যে কোনো কায়দায় সেটা হতে পারে, তার অবস্থাটা কি হবে? নবীজি ওই ব্যক্তিকে, ওই জালেমকে বলেছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা। তুমি যদি জমি ফাঁকি দাও, জমিটা দিয়ে দাও। রাতের অন্ধকারে তুমি যদি কারোর বাড়ির সামনে গিয়ে অথবা কারোর পথের সামনে দাঁড়িয়ে যদি অস্ত্র ঠেকিয়ে বলো, এই আমি কিন্তু অমুক দলের লোক, জলদি করে দিয়া দে, তাহলে খবর আছে, এমন ভাবে যদি কারোরটা নিয়ে থাকো, সেটাও দিয়ে দাও। কাউকে যদি ক্ষমতার অপব্যবহার করে, কাউকে যদি অত্যাচার করে মনের মধ্যে কষ্ট দাও, সেটার ব্যাপারে তুমি মাপ চেয়ে নাও। এক কথায় নবীজি আমার বলেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা। এ জালেমেরা, ওই দিনটা আসার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নাও। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধের ব্যবস্থা করে নাও, পরিশোধের ব্যবস্থা করে নাও। একটা হলো প্রতিশোধ, আর একটা হলো পরিশোধ, আর একটা হলো ক্ষমা। এই তিন জাতীয় যেটা তোমাদের মধ্যে হতে পারে সেটা করে নাও, ফয়সালা করে নাও। তার কারণ হলো, এমন একটা দিন তোমার সামনে আসবে, আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। নবীজি আমার বলেন, ওই দিনটা আসার আগে জলদি করে ঠিকঠাক করে নাও, নিজেদের মধ্যে ফয়সালা করে নাও, ক্ষমা চেয়ে নাও। যেদিন আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা জালেম তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে, বাঁচার উপায় হিসাবে টাকা পয়সা কোনো কিছু নিবেন না। আজকের দিনে যদি আমার দলের লোক ধরা পড়ে যায়, অথবা টাকাওয়ালার লোক যদি ধরা পড়ে যায়, আমার টাকা আছে, আমার ভাই ধরা পড়েছে, ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেব আমার ভাই তো অপরাধ করেছিল, আর আপনার পুলিশ তো ধরে নিয়ে গেল, ঠিক আছে, আগামীকাল 1 লক্ষ টাকার বান্ডিল আপনার হাতে চলে যাবে, আমার ভাইটাকে ছেড়ে দেন। ওসি সাহেব দারোগা সাহেবকে ডেকে বলল, দারোগা সাহেব আপনি তো ভুল ধরে এনেছেন, আনবেন আব্দুল করিমকে এনেছেন, আব্দুর রহিমকে, ওকে ছেড়ে দেন, ভুলভাল ধরেছেন আপনি।
তার মানে কি টাকা পেয়ে নাম পরিবর্তন হয়ে গেছে, এমন হয় কিনা বলেন? কিন্তু ব্যাপার হলো এটা ওসি সাহেব ঘুষ খেতে পারে, অথবা ভিন্ন কোন অফিসার ঘুষ খেতে পারে, ভিন্ন কোন নেতা ঘুষ খেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ খান না, কোন টাকা পয়সা মুক্তিপণ হিসাবে গ্রহণ করবেন না। আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, কোনো কিছুই তিনি গ্রহণ করবেন না জালিমদের কাছ থেকে। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাগুলো নবীজি আমার বলেন, শোনো ওই জালিমদের অবস্থা কি হবে। ইন কানা লাহু আমালুন সালিহ, কিছু জালেম সমাজের মধ্যে এখনো আছে, ভালো করে শুনে নেন, যার মাথায় টুপি আছে, গায়ে পায়ে পাঞ্জাবি আছে, পায়জামা পরা আছে, আপনার সাথে নামাজে যায়, আপনার সাথে হজও যায়, আপনার সাথে আপনার মতো রোজাও রাখে, এদিক থেকে তার নাম যেমনি করে আবেদ বলা যায়, সালেহ বলা যায়, তেমনি করে সে সমাজের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড ঘটায় যার কারণে তার নামটা জালিম ও বলা যায়। এই জাতীয় জালেম ব্যক্তি যখন মারা যায়, একদিকে জালেম, অপরদিকে আবেদ তথা ইবাদত করেছে, জালিমে কাজও করেছে। নবী আবার বলেন, এই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ইন কানা লাহু আমালুন সালিহ, তার আমলনামায় তো কিছু ভালো কাজের আমল ছিল, নেকি ছিল, থাকলে কি হবে? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামায়, জালেম ব্যক্তির আমলনামায় যে নেক আমলগুলো ছিল, আল্লাহ পাকের আদেশে ওই আমলগুলো কেটে 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 মাজলুম ব্যক্তিকে দিয়ে দেয়া হবে। যারা জালিম হিসাবে অন্যের উপর অত্যাচার করে যাচ্ছেন, করেছেন, ভালো করে কথাগুলো শুনে নেন, সরাসরি আমি হাদিস বলতেছি। নবী আমার বলেন, এইভাবে ওই জালেম ব্যক্তির আমলনামায় যা যা ছিল সবগুলো যখন মাজলুমদেরকে দিয়ে দেয়া হবে, তখনও পর্যন্ত এমন হবে যে ওই ব্যক্তির যে জালেম অত্যাচার করার যে মাত্রা ছিল, তখনও পর্যন্ত অভিযোগকারী এখনো পর্যন্ত আছে, কিন্তু তার আমলনামায় আর তেমন কোনো নেকি নাই যে তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন মাজলুমেরা বলবে, আল্লাহ এখন কি হবে, ওর তো আর আমলনামায় কিছু না, এখন কি দিবা? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, নবী আমার বলেন, ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত, ওই জালেম ব্যক্তির আমলনামায় যদি কোনো নেক আমল না থাকে, তাহলে মাজলুম ব্যক্তির জীবনে জীবদ্দশায় যত বদ আমল ছিল, যত বাজে আমল ছিল, গুনাহের কাজ ছিল, ওই বদ আমলগুলো খুঁটে খুঁটে মিল করে করে ওই জালেমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। এরপরে বলা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, ও আমার ফেরেশতারা, এই জালেমের আমলনামায় তো আর কোনো নেকি নাই, আর মাজলুমদের যে সমস্ত বদ আমলগুলো তার জন্য লিপিবদ্ধ করা হলো, দিয়ে দেয়া হলো, এখন সেগুলোর ওজন বড় ভারী হয়ে গেছে, এখন তাকে তোমরা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। কথা বুঝতেছেন তো আপনারা? সুতরাং এক নম্বর, যারা পারিবারিকভাবে হক নষ্ট করেছেন, দুই নম্বর সামাজিকভাবে যারা হক নষ্ট করেছেন, তিন নম্বরে রাজনৈতিকভাবে তারা যেভাবে আপনারা হক নষ্ট করেছেন, যখন যে কায়দায় এই যে হকগুলো, হকদার ব্যক্তির হক এর বিষয়টা আগে পরিষ্কার করবেন, দিয়া দিবেন, ক্ষমা চাইবেন, পরিষ্কার করবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি তাওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাওবাকে গ্রহণ করে নেবেন। বলি সুবহানাল্লাহ।